হ্যালো এভরিওয়ান, দিস ইজ ক্রোশে আর্টিস্ট শর্মিষ্ঠা। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে এই সানফ্লাওয়ারের ভিডিও, কিন্তু মেকিংয়ের ভিডিওটা আমার প্রোফাইলে কিন্তু আমি কালকে পোস্ট করে দিয়েছি। যারা বানাবে নিশ্চয়ই দেখে দেখে বানাতে পারো। এবার অনেকে আছে যে তারা বানাবে না, তারা কিনতে চাইছো, তাদেরকে আমি বলে রাখি এই সানফ্লাওয়ারগুলো কিন্তু তোমরা পার পিস হিসেবে কিনতে পারো, কিংবা একসঙ্গে অনেকগুলো বাল্কে অর্ডার করতে পারো। এগুলোকে তোমরা অ্যাপ্লিক হিসেবে তোমাদের ড্রেসের যে কোনো রকম আইটেমে, হেয়ার ক্লিপ হিসেবে অনেক রকমভাবে কিন্তু এগুলো ব্যবহার করা যায়। তো এটা একটা ছোট্ট কিউট লিটল সানফ্লাওয়ার। তোমরা চাইলে এই রকম সানফ্লাওয়ার কিন্তু কটন থ্রেড দিয়েও বানিয়ে নিতে পারো। ঠিক আছে, এগুলো দিয়ে ইয়াররিং হতে পারে, জুয়েলারি হতে পারে, মানে অপশনস আর মানে হিউজ। যা মন চায় তাই বানাতে পারো। তো কালকে হচ্ছে মেকিংয়ের ভিডিওটা দেখিয়েছিলাম, সেখানে আমার বলা হয়নি এই সানফ্লাওয়ারগুলো কিন্তু সেল করতে আমি শুরু করে দিয়েছি। ইয়েস, মানে সেল করতে পারি, এই হচ্ছে কথা। যে এগুলো সানফ্লাওয়ার, এগুলো আমি বানিয়েছি এবং এগুলো তোমরা নিতে পারো ইন্ডিভিজুয়ালি, কিংবা অনেকগুলো একসাথে বাল্কেও অর্ডার দিতে পারো। ঠিক আছে, তো এই সানফ্লাওয়ার নিয়ে অনেক কথা হয়ে গেল। এবার আজকে যে ভিডিওটা দেখাবো সেইটা শুরু করি। সেইটা হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম যে আনবক্সিংয়ের একটা ভিডিও রিসেন্টলি আমি পোস্ট করেছি। আরও একটা আনবক্সিংয়ের ভিডিও আমার প্রোফাইলে আসতে চলেছে, সেটা তোমাদের সঙ্গে অলরেডি আমি জানিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেই দিন। আজকে আমি আরও একটা পার্সেল আমার কাছে চলে এসেছে, সেইটারই আনবক্সিং করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আনবক্সিংয়ের জন্য আমি পুরো রেডি। আমার স্ক্রিনটাকে পুরো আমি ক্লিয়ার করে নিয়েছি, কারণ এটা একটুখানি বড় প্রোডাক্ট। ঠিক আছে, আমি এখনও পর্যন্ত আনবক্সিং করিনি, তো জানি না এর ভিতরে কীরকম কী জিনিস এসেছে। আমি খুবই এক্সাইটেড, তার সাথে নার্ভাস, কারণ যেটা চেয়েছি সেটা যদি না আসে তাহলে পরে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার খুলি। প্যাকিংটা কিন্তু খুব ভালোভাবে করেছে, খুব স্যাটিসফাইড আমি প্যাকিংয়ে। এবার দেখি ভিতরে জিনিসপত্রগুলো কী এসেছে আর কেমনভাবে এসেছে। ঠিক আছে, তো চলো দেখি, কাটি। একটুখানি সাবধানে কাটতে হবে যাতে ভিতরে জিনিসগুলো আবার না কেটে যায়, তাহলে পরে মুশকিল হয়ে যাবে। এই যে মানে প্রোডাক্টটা, সেটা আমি অর্ডার দিয়েছি, সেইটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। মানে এর আগে আমি এই ইয়ার্ন দিয়ে এই রকম প্রোডাক্ট বানাইনি। তো যে আমাকে অর্ডার করেছে সেগুলো আমি পরে নিশ্চয়ই ইন ফিউচারে তোমাদের সবাইকে জানাবো, বাট তাও আমি আরও একবার তাকে থ্যাংক ইউ বলতে চাই এই প্রোডাক্টের অর্ডার দেওয়ার জন্য। কি হয়, একই অর্ডার বারবার বানাতে বানাতে এটা যারা আর্টিস্ট তাদের সবারই দেখবে হবে যে একঘেয়ে চলে আসে একটা, যে নতুনত্ব কিছু যদি অর্ডার পাই তাহলে বানাতে বেশ ইন্টারেস্টিং লাগে, চ্যালেঞ্জিং লাগে। নিজেকে মনে হয় যে নতুন কিছু বানাচ্ছি, দেখি ট্রাই করে পারি কিনা। তো সেই রকমই এটা একটা অর্ডার হতে চলেছে। এখনও পর্যন্ত আমি বানানো স্টার্ট করিনি। দেখছি কীরকম কতটা বানিয়ে উঠতে পারি। ঠিক আছে, এখান থেকে তো দেখতেই পাচ্ছ অনেকটা বেরিয়ে গেছে কথা বলতে বলতে। তো এইখানে আমি একটু খুলে নিই। ঠিক আছে, পুরোটা খুলে বের করে নিই, তাহলে পরে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। ইয়াস, এই যে একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে গ্রে। ঠিক আছে, এই দুই কালারের আমি উলের অর্ডার দিয়েছিলাম। এক সেকেন্ড, এটা একটুখানি এখানে এই যে ধরনী রয়েছে, এটা আমি খুলে নিই তাহলে একটু সুবিধা হবে। প্যাকিংটা কিন্তু খুব ভালোভাবেই করেছে। এক সেকেন্ড, এই যে এখানে আবার হ্যান্ডেল আছে, আমার তো দারুণ লাগছে, আমার এরকম ব্যাগগুলো খুব ভালো লাগে। এই যে বোতাম সিস্টেম, দেখি খুলি। ইয়াস, দারুণ কোয়ালিটি, খুব স্মুথ অ্যান্ড সফট, হাতে ধরলে দারুণ লাগছে। আর এটা হচ্ছে দুটো হচ্ছে লাচি অর্ডার দিয়েছিলাম, আর একটা বের করি। ইয়েস, এই যে দুই গোল্লা। আর তার সাথে আমি আরেকটা গ্রে কালারের অর্ডার দিয়েছিলাম। এই যে গ্রে কালার, এটাও বেশ সুন্দর, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। কালার কম্বিনেশনটাও বেশ ভালো লাগছে। পিঙ্কের সঙ্গে গ্রে কম্বিনেশন সবসময় সুন্দর লাগে দেখতে, সেই জন্য এই দুটো কালার আমি অর্ডার দিয়েছি। তার সাথে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে, দাঁড়া এক সেকেন্ড খুলি, এটা একটু সেলুটেপ দিয়ে লাগানো আছে, ভালো করে প্যাকিং করে দিয়েছে। প্যাকিং নিয়ে কোনো কথা হবে না, বুঝতেই পারছো এই দুটো কী।
অফকোর্স এগুলো হচ্ছে চোখ। এবার তো তোমাদের বেসিক আইডিয়া হয়েই যাবে যে আমি কী বানাচ্ছি। মানে চোখ যখন অর্ডার করেছি, ঠিক আছে, এটা এখানে এরকম করে থাকবে, মেবি এদিকে পিছনে না, পিছনে না, এদিকেই সামনে করেই থাকবে, এটাকে ঘোরাতে হবে, তাহলে ভিতরে ঢুকে যাবে। যাই হোক, সেগুলো পরে দেখবো। বাট ব্লু আইস, অফকোর্স পিঙ্কের সঙ্গে ব্লু আইস অ্যান্ড গ্রে কম্বিনেশন দুর্দান্ত লাগবে। কী বানাচ্ছি সেইটা হচ্ছে এখন ব্যাপার। এখন যখন বানাবো নিশ্চয়ই সেটা তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য কিন্তু আমার পেজটাকে এবং প্রোফাইলকে ফলো করে রাখতে হবে। এই প্রোডাক্ট নিয়ে কি বানাচ্ছি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি। আজকের মতো আমার আনবক্সিংয়ের ভিডিওটা এখানে শেষ করছি। অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি ট্রাই করি যে ভিডিওগুলোকে আমি ছোটো বানাবো, কিন্তু তাও সেই বড়ই হয়ে যায়, বড় বড় করতে করতে। এই হচ্ছে কথা। তো পিঙ্ক অ্যান্ড গ্রে শেড হচ্ছে একটু মোটা যে ইয়ার্নগুলো হয় সেগুলো আমি অর্ডার দিয়েছি আমার নেক্সট প্রজেক্টের জন্য। তো আজকের মতো আর ভিডিওটা বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।